আমার উটনিটাকে বসাবেন, আমি তার বাড়িতে থাকবো, তার বাড়িতে আরাম করব। এমন তো অবস্থায় হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে নবী মুস্তাফার সেই উটনিটা বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উটনিটাতে কিন্তু বসে গেলেন। আর উটনিটা যে জায়গার মধ্যে বসেছিলেন ওই জায়গাটার পাশে আমার মসজিদে নববী, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই জায়গার পাশেই মসজিদে নববী। আর আমার আল্লাহ বলতেছেন, হে আমার উট, হে আমার মাখলুকাত, তুমি কি করো? অন্য জায়গায় বসো না, আমার হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে তুমি বসে যাও, বলুন সুবহানাল্লাহ। উট কিন্তু আল্লাহ পাকের আদেশ পেয়ে আইয়ুব আনসারীর বাড়িতে যখন বসে গেলেন, হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামানগুলোকে তিনি কি করলেন, উটনির পিঠ থেকে নামিয়ে নিজের বাড়িতে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। যখন বাড়িতে রাখলেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে নেমে হযরতে আইয়ুব আনসারীর বাড়িতে প্রবেশ করলেন, বলেন সুবহানাল্লাহ। উটের পিঠ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামার পর হযরতে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, হযরতে আইয়ুব আনসারী রাসূলকে বাবা কি করলেন, উপর তলার মধ্যে দ্বিতীয় মঞ্জিলের মধ্যে রুমটাকে তিনি তাই করলেন যে আমার তো জাহানের বাদশা আমার বাড়িতে এসেছেন, যার জন্য আমার মহান রব্বুল আলামিন সমস্ত জিনিসকে তৈরি করলেন। আমি কতটা বড় ভাগ্যবান, আর সেই মহান রব্বুল আলামিন যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করলেন, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি অধম আব্দুল আনসারী ব্রাদার আইয়ুব আনসারী আমাকে আল্লাহ তৈরি করলেন। আজ আমি কতটা বড় ভাগ্যবান, ওগো আমার আল্লাহ। আর সেই দোজাখানের বাদশা আমার বাড়ির মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আনসারী দ্বিতীয় মঞ্জিলটাকে তিনি তৈয়ার করলেন, আমার দোজাখানের বাদশা দ্বিতীয় মঞ্জিলে থাকবেন। কিন্তু নবী পাক সাহেবে লাউলাদ আমার কি করলেন বাবা, দ্বিতীয় মঞ্জিলে তিনি থাকলেন না। তিনি সবার সঙ্গে মোলাকাত করার জন্য, সবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যদি আসানি হওয়ার জন্য আমার দোজাখানের বাদশা আমার সরকারে কায়নাত কোথায় রাখলেন, আইয়ুব আনসারীর প্রথম মঞ্জিলে রয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আনসারীর প্রথম মঞ্জিলে মানে প্রথম তলাতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আরাম করতেছেন। হযরত আইয়ুব আনসারী যখন রাসূল করিম প্রথম মঞ্জিলে আসলেন, হযরত আইয়ুব আনসারী উপর মঞ্জিলে থাকছেন। এমন তো অবস্থায় আমার দোজাহানের বাদশাকে হযরত আইয়ুব আনসারী দিনে 2 বার খাবার দিতেন, বলুন সুবহানাল্লাহ। কয়বার খাবার দিতেন গো? 2 বার। যখন খাবার দিতেন প্রথমবারে, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তিনি লোকমা দিতেন, হাত রাখতেন, ওই জায়গাটায় হযরত আইয়ুব আনসারী যখন নবীর বাঁচা হওয়া খানা মানে যে খানাটা খাবারটা বেঁচে যেতেন, ওই খাবারটা হযরত আইয়ুব আনসারী ওনার স্ত্রী আর আইয়ুব আনসারী মিলে মুহাব্বতের সহিত তাবরুক মনে করে সেই জিনিসটাকে খাবারটাকে খেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যদি যে জিনিসের সঙ্গে নবীর স্পর্শ হয়ে যায় ওই জিনিস কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। যে জিনিসের উপরে নবী একবার স্পর্শ করে দেয় ওই জিনিস বিরাদার জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। হযরত আইয়ুব আনসারী মনে মনে ভাবলেন, যদি আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে লুকমা উঠিয়েছেন, আমি ওই জায়গাটার যদি কিছুটা অংশ খেয়ে
খেয়েনি, হয়তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিশ্বাস, আমার দেহকে, আমার শরীরকে ওই জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পোড়াতে পারবে না। হযরত আইয়ুব আনসারী তিনি কিন্তু ওনার স্ত্রী দুজন মিলে ওই খাবারটাকে খেতে শুরু করছেন। খাওয়ার পরে এমন তো অবস্থায় যখন নবী পাক নিচে মঞ্জিলে রয়েছে, হঠাৎ করে একটা পানির কলসি, ওনার দ্বিতীয় মঞ্জিলে ছিলেন, পানির কলসিটা কিন্তু পড়ে গেলেন, আর কলসির মধ্যে এক কলসি পানি ছিলেন। হযরতে আইয়ুব আনসারীর ওই কলসির পানি যখন উপরে মঞ্জিলে পড়ে গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরাদার যেন তাকলিফ না হয়, যেন অসুবিধা না হয়, তার জন্য হযরত আইয়ুব আনসারী বিরাদার কিন্তু ওই পানিটাকে বিরাদার শোষণ করার জন্য ওনার কাছে কি করলেন, একটা কম্বল ছিলেন, একটা র‍্যাগ ছিলেন, বাবা চাদর ছিলেন। ওই চাদর দ্বারাই আমার নবী পাকের বিরাদার অসুবিধা না হওয়ার কারণে যদি ওই পানিটা আমার দ্বিতীয় মঞ্জিল থেকে যদি প্রথম মঞ্জিলে পড়ে যায়, আর ওই প্রথম মঞ্জিলে আমার দোজাখানের বাদশা রয়েছে গো, ওই পানি যদি একবার রাসূলের গায়ে পড়ে যায়, আমি নিজেকে আল্লাহর কাছে আমি কি করব? আমি আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমি মাথা তুলতে পারবো না। হাশরের ময়দানে আমার রব্বুল আলামিন যে বিরাদার আমার ঘরে দোজাখানের বাদশাকে পাঠালেন, কিন্তু যদি বিয়াদবি হয়ে যায় আমার আল্লাহ আমাকে বিরাদার আমার প্রতি নারাজ হয়ে যাবে গো। হযরতে আইয়ুব আনসারীর কাছে কিন্তু একটা শুকনো কম্বল ছিল বাবা, ওই শুকনো কম্বলটা তিনি কি করলেন, ওই কম্বলটা দ্বারাই তিনি সঙ্গে সঙ্গে ওই চাদর দ্বারাতে ওই পানিটাকে তিনি বিরাদার মুছে নিলেন, পানিটাকে শোষণ করে নিলেন। হযরতে আইয়ুব আনসারীর কাছে কিন্তু একটাই কম্বল ছিলেন। সারা রাত স্বামী স্ত্রী মিলে ওই বিরাদার ঠান্ডার সময় স্বামী স্ত্রী মিলে কিন্তু ঠান্ডাতে রাতটাকে কাটিয়ে দিলেন গো। আচ্ছা বলুন নবীকে কতটা বড় ভালোবেসেছিলেন, নবীকে কতটা মহব্বত করেছিলেন আমাদেরকে আমার মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করার শর্তেও ওই নবীকে আমরা মহব্বত করতে পারলাম না, ওই নবীকে ভালোবাসতে পারলাম না। ওই নবীর প্রতি বিরাদার একটুখানি বিরাদার একটু রাত জেগে মিলাদ শুনতে পারছি না, একটু বিরাদার নবীর প্রতি দরুদ পড়তে পারছি না। তাই কবিকে বলতেছেন দেখুন, কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। কে জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিও, এই আশাদুল ভাইয়ের দানকে তুমি কবুল করিও। যে আশাতে যে নিয়ত করে গেল দান, এই দান কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমার আশাদুল ভাই মসজিদকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে 500 টাকা আল্লাহর ঘরে দান করেছে গো। এই দান কিন্তু আপনার বিফলে যাবে না। আপনি যখন কবরে যাবেন, আপনাকে যখন মুনকার নাকির সওয়াল করবেন, এই আল্লাহর বান্দা বলো বলো বলো, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, আমার মহান রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিল গো বান্দা। বলো বলো বলো, দুনিয়াতে তুমি কি করেছিলে বিরাদার মুসলমান? এই দাম তখন বলবেন, ওগো আমার মহান রব্বুল আলামিন, ওই আশরাফুল ভাই
একদিন কি হয়েছিল ওই পঞ্চনন্দপুরে আলাদিটোলায় দক্ষিণ আলাদিটোলাতে নবীর মিলাদ শরীফ হয়েছিল নবীর মিলাদ প্রশংসা হচ্ছিল নবীর তারিফ হচ্ছিল নবীর জীবনী হচ্ছিল নবীর প্রশংসা হচ্ছিল আমার ওই ভাইজান ওই নবীকে মহব্বত করে আল্লাহর ঘরকে মহব্বত করে ওগো আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে তোমার ঘরটাকে সাজানোর জন্য ওই আশরাফুল ভাই কি করেছিল 500 টাকা দান করেছিল বেরাদার মুসলমান ওই দান তখন আল্লাহর দরবারে সাক্ষী দেবে আপনার হাত যখন সাক্ষী দেবে আপনার পা সাক্ষী দেবে আপনার মুখ বেরাদার সাক্ষী দেবে ওই দিনে কেউ আপনার হবে না আপনি যদি দুনিয়াতে যেরকম আমল করে যাবেন হাসরের ময়দানে সেরকম আপনি ফল পাবেন হে বেরাদার মুসলমান ওগো মা জননীরা ওগো মা সেই দিন হাত বলবে গো আমার আল্লাহ এই আমি কি করেছিলাম আমাকে এই হাত দ্বারাই তোমার ওই বান্দী কি করেছিল খারাপ কাজ করার জন্য বাধ্য করেছিল আমি কিন্তু করতে চাইনি গো আল্লাহ তোমার এই বান্দী এই আমাকে ইস্তেমাল করেছিল গো আল্লাহ বেরাদার ওই হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে পাও সাক্ষ্য দেবে পা বলতে শুরু করবে ওগো আমার মহান রব্বুল আলামিন আমাকে আমার দ্বারা কি করেছিল খারাপ বেরাদার কাজে অগ্রসর করার জন্য আমাকে বেরাদার নিয়ে ইস্তেমাল করেছিল আমি যেতে চাইছিলাম না আমি মনে মনে ভাবছিলাম আমি আল্লাহর দরবারে যাব আমি আল্লাহর তোমার দরবারে গিয়ে কি করব 5 ওয়াক্ত নামাজ আদা করব কিন্তু বেরাদার ওই পা তখন বলবে ওই বান্দে কিন্তু যায়নি ওই বান্দা কিন্তু যায়নি মুসল্লার মধ্যে দাঁড়ায়নি ওই পা তখন সাক্ষ্য দেবে হে মা জননীরা গো বেরাদার মুসলমান আপনাদেরকে বলতে চাই আপনি যদি আজকে এই মিলাদ মাহফিলে এই জলসার মাহফিলে যদি 500 টাকা আল্লাহর ঘরে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হাসরের ময়দানে একটা নয় ওই 500 টাকার বিনিময়ে আমার মহান রব্বুল আলামিন 5000 নেকি আপনার নেক আমলনামার মধ্যে লিখে দেন ও মা জননীরা আমি আপনাদের কাছে কি বলবো বেশি চাইবো না একজন বা দুইজন মা কি 500 টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন না কই কমিটিরা কই গো কমিটি ভাইরা কই খাতা আপনি যদি মনে করছেন মাওলানা সাহেব আজকে তো আনিনি মা কেউ সঙ্গে যাবে না আপনি সন্তানকে লালিত পালিত করেছেন সন্তানকে ভালো স্কুলে পড়িয়েছেন ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়েছেন ওই সন্তান কি করবে জানেন আপনি যখন কবরে যাবেন ওই সন্তান শুধু আপনার কাছে গিয়ে শুধু মাটিটা দিতে দেন আমার কথা যদি বিশ্বাস না হয় মিলে নেবেন সামনে কবরস্থান আপনাদের ওই কবরস্থানের কাছে আমি কিন্তু একবার আলা হযরতের উরুসে মিলাদ করতে এসেছিলাম জলসা করতে এসেছিলাম সামনে কবরস্থান মিলে নেবেন আপনার সন্তান আপনার কাজে আসবে না আপনার বাবা আপনার কাজে আসবে না সুবহানাল্লাহ কি গো কে দিয়েছে শায়ের সুবহানাল্লাহ 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 নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আমার শায়ের ভাই 1000 টাকা আল্লাহর ঘরকে ভালোবেসে দান করেছেন ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিও আমার এই শায়ের ভাইয়ের সমস্ত অসুখ বিসুখকে তুমি দূরে সরে দিও ওগো আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেল দান এই দান কবুল করো রব্বুল আলামিন বিরাদার মুসলমান আমি একজন মায়ের কাছে 500 টাকা যে মা উঠে যাবেন না আপনি আজকে উঠে যাবেন হাসরের ময়দানে যখন আপনাকে দাঁড় করা হবে তখন কি করবেন ইয়া নাফসি বিরাদার মা এমন জিনিস তাই কবি বলতেছেন ও গো মা আমি না তোমায় বলি শোনো না জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মা আমি না তোমায় বলি শুনো না ও গো মা আমি না তোমায় বলি শোনো না ও গো তোমার ঘরে আসে দেখো তোমার ঘরে আসে
500 টাকা দাও না। দিবেন না গো মা? আজমির সাহেবকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিলেন, আর আমি মুর্শিদাবাদ থেকে আব্দুল সালাম এলাম, আমাকে 500 টাকা দিবেন না? আরে আমি নেব না, আপনাদের মসজিদে নেবে, আমি নয়। 500 টাকা একজন মা, এ ভাই যাও না, যাও 500 টাকা দিবে, দেখো যাও, দিবে, অবশ্যই দিবে। মা আজকে না হয় আপনি 1 মাস পর দিবেন, খাতা নিয়ে যান, এ ভাই খাতা নিয়ে যাও, যাও যাও খাতা নিয়ে যাও, অবশ্যই দিবে মা। সুবহানাল্লাহ। দেখেন টাকা কি ব্যাপার, কি এই বিয়ে নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই এই দেখেন, হ্যাঁ 700 750 আল্লাহ দয়াময়, দয়া যে করিও আল্লাহ, এই ভাইয়ের সমস্ত অসুখ বিসুখকে তুমি দূরে সরিয়ে দিও, আসমানি বালা আসমানে উঠিয়ে নিও, জমিনি বালা জমিনের মধ্যে দাফন করে দিও। ওগো আল্লাহ, এই ভাইজানকে আমার হাসরের ময়দানে কি করো, জান্নাতে বিরাদার, হাসরের ময়দানে আরশের ছায়া দান করো। সূর্য যখন মাথার উপরে আসবে, সূর্য যখন ঢকঢক করতে করতে আপনার মগজ যখন গলতে শুরু করবে, ওই সময় তখন আপনি নাফসি নাফসি করবেন। একটা জিনিস আপনার কাজে দেবে, সেটা হলো নেক আমল। ওগো মা জননী, ওগো মা জননী, 500 টাকা আল্লাহর ঘরে দান করুন। আপনি মনে করছেন মোল্লা সাহেব যদি 500 টাকা আমি রেখেছি, আর এই 500 টাকা আমার বেটিকে দেব বলে, যদি আমি 500 টাকা আমার বেটিকে না দিয়ে আমি আল্লাহর ঘরে দিয়ে দিই, তাহলে তোমার বেটিকে দেওয়া হবে না? এই পঞ্চনন্দপুর গ্রামের মা বোনেরা, আমি জানি এইখানে 5 রাত জীবনী করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাদের তরফ থেকে এত আদায় এসেছিল, মাশাআল্লাহ, আমার অন্তর খুশ হয়ে গিয়েছিল। আমি মার কাছে, একটা মায়ের কাছে 500 টাকা চাই, দেবে হবে না গো মা? নাম রেখে দেন, আজকে না হলে আপনি 2 মাস পর দিবেন। আমি আপনাদের কাছে মানে বলে দিচ্ছি কি করে টাকাটা দেবেন। বিড়ি বাঁধছেন না গো? বিড়ি বাঁধছেন না? বিড়ি বাঁধছেন তো প্রত্যেক হাজারে বেরাদার 20টি টাকা করে আপনি জমা করবেন। 1000 বিড়ি দিবেন, 20টি টাকা একটা ভাঁড়ে রাখবেন। তারপরে আবার 1000 বিড়ি দিবেন, 20টি টাকা ভাঁড়ে রাখবেন। এরকম করে যদি কয়েকদিন করা যায় তো 500 কি গো আপনার 5000 হয়ে যাবে। আমাদের ওখানে মুর্শিদাবাদে নবী দিবস পালন হয়, তো একজন হাজী সাহেব 10,000 লোকের আয়োজন একাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 লোকের আয়োজন একাই করে, জানেন? তো হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হাজী সাহেব আপনি প্রত্যেক বছর 10,000 লোকের আয়োজন করছেন, দিয়েছে নাকি গো? দিয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাজার জি গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 200, একজন 500, একজন 540, 20, সুবহানাল্লাহ। আমি জানি মাদের সামনে আমার অনেক গজল মুখস্থ আছে, ইনশাআল্লাহ আজ শোনাবো। আব্দুল সালাম 1 বস্তা সিমেন্ট, লেখেন গো আব্দুল সালাম 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমার মা ও বোনেরা আল্লাহ তোমার ঘরে দান করেছে গো আল্লাহ, আমি অধম গুনাহগার, অধম গুনাহগার। আমি জানি না তোমার কাছে কিভাবে দোয়া চাইলে গো আল্লাহ তুমি রাজি হবে গো আল্লাহ, কিন্তু আমি অধম আব্দুল সালাম বড় গুনাহগার, তাও তোমার দরবারে বড় আশা নিয়ে দোয়া করছি গো আল্লাহ। যে আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আব্দুল সালাম ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে তোমার ঘরে গো আল্লাহ, আর মা ও বোনেরা 500, 1000 ইত্যাদি ইত্যাদি দান করেছেন আল্লাহ, সবার দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা বলতেছিলাম, নাম লেখেন, নাম লেখেন, তো খাতা দেন না গো। এই আপনারা ভাই কি মানুষ, খাতার নাম লেখান। আজ না হয় 2 মাস পর দিবেন। 2 মাস পর, আমি বেশি দূরে থাকি না, আমি মালদাতে থাকি, আমি 2 মাস পর আবার আসবো ইনশাআল্লাহ। ওই আমার আশিক ভাইয়ের কাছে আমি খোঁজ নিব যে টাকাটা দিয়েছে কি দেয়নি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1 বস্তা সিমেন্টের দাতা বাহাদুর সাহেব, নাম বাহাদুর, বাহাদুর মতো কাম, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও। ব্রাদার মুসলমান, তো যে কথাটা বলতেছিলাম, তো ওই ব্যক্তিকে হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, বাবাজি
আপনি প্রত্যেক বছর নবী দিবসে 1000 লোকের আয়োজন করছেন, তো এত টাকা আপনার খরচা হয়ে যাচ্ছে, আপনি কি করে ম্যানেজ করছেন? তো সেই ব্যক্তি কি বলছে জানেন? সেই ব্যক্তিটা বলছে, মোল্লা সাহেব আপনাকে আমি কি বলবো, আমি আজকে 1000 লোকের আয়োজন করেছি, এক মাস যেতে না যেতে এই 1000 লোকের যে খরচা আমি করেছি তার ডাবল আমার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 1000 লোকের যে খরচা হয়েছে আমার তার থেকে ডাবল টাকা উঠে যায়। আল্লাহর উপরে ভরসা রাখুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ দেনেওয়ালা। আমি প্রথমেই বলেছি কালকে, ইজ্জতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সমস্ত জিনিসের মালিক যদি আল্লাহ হন, আর আপনি মনে করছেন যদি 500 টাকা দিয়ে দিই তাহলে কালকে এক জায়গা যাব মনে করছিলাম, তাহলে টাকাটা কোথায় পাবো? পাবেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ। তাই কবি বলেন, আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে, খোদা তোমার খেলা কে বুঝতে পারে, তুমি নিমেষে কাড়িয়া নাও আর সুখ সাগরে ভাসিয়ে দাও, আর বাদশাকে ফকির করো, বাদশাকে ফকির করো সৈবী করে, খোদা তোমার খেলা কে বুঝতে পারে, আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে। ওগো বড় আশা করে এ ভুবন পরে, আশায় বাঁধি ঘর অতি যত্ন করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বড় আশা, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, আপনার নাম যেরকম কাম সেরকম এক বস্তা সিমেন্ট দিয়েছে। সূরা ইয়াসিনের মানে কি গো? আল্লাহ। সূরা ইয়াসিন কোরআনের সিনা আর মাটির সেনা হয় মদিনা। সূরা ইয়াসিন ভালো নাম। এক বস্তা সিমেন্ট বাদরউদ্দিন, হ্যাঁ বাদরউদ্দিন শেখ এক বস্তা সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোক নেই আর গান চলে আসছে গো। এই কমিটি ভাইরা কোথায়? আমি যে বললাম কমিটি ভাই দিকে এখানে হাজির হতে, আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। দেখ কবি কি বলছে দেখুন, বড় আশা করে এ ভুবন থাকি নাকি না, আমি আর কে বড় আশা করে এই ভুবন পরে, আশায় বাঁধি ঘর অতি যত্ন করে, তুমি কিসে খুশি কিসে রাজি, তুমি কিসে খুশি কিসে রাজি বুঝবো কি করে, খোদা তোমার খেলা কে বুঝতে পারে, মওলা তোমার খেলা কে বুঝতে পারে। কালাম শেখ এক বস্তা সিমেন্ট, শুধু আপনি নাম লেখেন। সুবহানাল্লাহ। গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, এই দানগুলোকে তোমার দরবারে কবুল করিও। ও গো আল্লাহ, যে আশা যে উদ্দেশ্য নিয়ে এই সমস্ত মা বোনেরা বাবাজি ও ভাইরা তোমার ঘরকে ভালোবেসে, তোমার ঘরকে বাবা বিরাদার সজ্জিত করার জন্য তোমার ঘরে এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট, কেউ বাবা 1000, 2000, 3000, 5000 টাকা তোমার ঘরে দান করে যায় গো আল্লাহ। এই দান তুমি ওই হাসরের ময়দানে এই সমস্ত বান্দা বান্দিরকে তুমি দেখিয়ে দিও, দেখিয়ে দিও। বিরাদার মুসলমান, একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে। একজন বাবা মারা গিয়েছেন, তার 3টে কন্যা সন্তান ছিল। কয়টা? 3টে কন্যা সন্তান। তার কিন্তু ছেলে ছিল না, 3টে কন্যা সন্তান ছিল।
তো কবরবাসী কতটা আযাবে আছে দেখুন। আল্লাহর ওই বান্দার বাবা কোনো সন্তান ছিল না, কোনো বিরাদার পুত্র সন্তান ছিল না, মাত্র 3টে কন্যা সন্তান ছিল। ওই বাবা যখন ওই 3টে কন্যা সন্তানকে রেখে যখন কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে বিরাদার মুসলমান আল্লাহর ওলি কিন্তু একটা কবরে, ওই কবরে যখন জিয়ারত করতে চলে এলেন, আল্লাহর ওলি দেখছেন কি এই আল্লাহর বান্দার কবরে এমন এমন আযাব হচ্ছে, আমার মহান রব্বুল আলামিন এমন এমন আযাব দিচ্ছেন গো। ওই আল্লাহর বান্দা কবরে অনেক যন্ত্রণা, অনেক কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহর ওলি তখন বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও গো মহান রব্বুল আলামিন, কেন এই আল্লাহ তোমার এই বান্দার কবরে আযাব হয় আমি বুঝতে পারি না। ও গো মহান রব্বুল আলামিন, এই আল্লাহর বান্দার কবরের সমস্ত আযাব তুমি maaf করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর ওলি ফরিয়াদ করে। এমন তো সময় ওই আল্লাহর বান্দার 3টা যে কন্যা সন্তান ছিলেন, ওই 3টে কন্যা সন্তান বিরাদার মুসলমান কয়েক মাস কাটার পরে তিনি আব্বার বিরাদার কবরকে স্মরণ করে, আব্বার মওতকে স্মরণ করে, আল্লাহর ওই বান্দি, ওই 3জন বান্দি, ওই আল্লাহর মুর্দা 3টে কন্যা, ওই কন্যা তখন কি করলেন বাবা আল্লাহর কবরকে, বাবা ওই আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর কথাটাকে বিরাদার ওই ওনার আব্বা জানের কবরের কথাটাকে ভেবে, আল্লাহর ওই বান্দার কবরের আযাবটাকে ভেবে, আল্লাহর ওই 3জন বিরাদার বান্দি, আল্লাহর ওই বিরাদার 3জন বান্দি কি করলেন, আব্বা জানের কবরকে তিনি দেখতে এলেন। আসার পরে দেখছেন কি ওই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দিরা দেখছেন আল্লাহর একজন ওলি ওই কবরের সাইডে দাঁড়িয়ে আছেন, ওই কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই তোমরা বলো তোমরা এই কবরে কেন এসেছো, কবরের কাছে কেন এসে আজ হাজির হয়েছো? আল্লাহর ওই 3জন বান্দি বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এই জন্যই আমি এসেছি, সামনে যে কবরটা আপনি দেখতে পাচ্ছেন, ওগো আল্লাহর ওলি, ওই কবরটা হলো আমার আব্বা জানের, আমার আব্বা জানের কোনো পুত্র সন্তান নাই। আমরা 3জন বোনকে রেখে, আমার আব্বা জান আমাদেরকে রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। ওগো আল্লাহর ওলি, আমাদের এখনো বিবাহ হয় নাই, আমাদের এখনো শাদী হয় নাই। ওগো আল্লাহর ওলি, আমরা আব্বা জানকে বিরাদার এত ভালোবাসতাম, কিন্তু আমরা কন্যা সন্তান বলে কবরের কাছে আসতে পারি না। কিন্তু ওগো আল্লাহর ওলি, আমরা বড় মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি কয়েক মাস হয়ে গেল আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু একটিবার আব্বা জানকে বিরাদার কবরকে দেখতে আসি নাই। মেজো মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য আমি কবর আসতে পারি নাই। ছোট কন্যাও বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও আসতে পারি নাই। বিরাদার মুসলমান এইভাবে 3টা কন্যা আল্লাহর ওলির কাছে ঘটনাগুলো শোনায়। আল্লাহর ওলিকে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার আব্বা জান কি রকম কবরের মধ্যে আছে। আল্লাহর ওলি বলতেছেন, ওগো কন্যা, তোমার আব্বা জান কবরের মধ্যে এমন এমন আযাবে আছে গো। আল্লাহ মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার মায়ের নামে কি নাম আপনার? কিসে? কালাম। সুবহানাল্লাহ। কালাম শেখ মাকে ভালোবেসে, মার জননীকে ভালোবেসে আল্লাহর ঘরে 500টি টাকা দিয়েছে ওনার সামর্থ্য অনুযায়ী। ওগো আল্লাহ, মা ওই যোগ্য মায়ের সন্তান, মাকে কতটা ভালোবেসে আল্লাহর ঘরে 500টি টাকা দান করেছে গো আল্লাহ। এই দানকে আল্লাহ তুমি কবুল ও মাকবুল করে নাও, আর ওনার আম্মা জানের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি ওই কন্যাকে বলতেছে, 7 তার 1 বস্তা, রবি 1 বস্তা, টিঙ্কু 1 বস্তার, একরাম 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহর ঘরে। গো আল্লাহ, এই সমস্ত দানকে তোমার দরবারে কবুল ও মাকবুল করে নাও। তো আল্লাহর ওলি বলতেছেন,
রয়েছে মহান রব্বুল আলামিন তোমার আব্বাকে অনেক যন্ত্রণার মধ্যে কবরে রেখেছেন গো আল্লাহর ওলি তখন ওই কন্যাকে বলতেছেন তোমরা কি করো তোমার আব্বা জানের জন্য বিরাদার যখন 5 ওয়াক্ত নামাজ আদা করবে তোমার আব্বা জানের জন্য একটু নামাজের পরে পরে দোয়া করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল ও মাকবুল হয়ে যাবে মহান রব্বুল আলামিন তোমাদের দোয়াটাকে কবুল করবে বিরাদার মুসলমান ওই আল্লাহর ওলির কথা শুনে তিনজন কন্যা তখন কি করলেন আব্বা জানের কবর জিয়ারত করলেন বাবা কবর জিয়ারত করার পরে দুই হাত ধরে আল্লাহর কাছে কান্না করে ওগো মহান রব্বুল আলামিন ওই আব্বা জান আমাদেরকে লালিত পালিত করার জন্য কতই কষ্ট করেছে কতই যন্ত্রণা সহ্য করেছে ওগো আল্লাহ আজকে আমার আব্বা জানের জন্য আমরা কিছুই করতে পারলাম না তিনজন আমরা কন্যা আমাদেরকে তিনজন কন্যাকে রেখে আমার আল্লাহ কবরের মধ্যে চলে গেলেন এখনো আমাদের বিবাহ হয় নাই ওগো আল্লাহ গ্রামের নানা মানুষ নানা রকম কথা বলে ওগো আল্লাহ আমার আব্বা জানের কবরকে তুমি কবর আযাবকে maaf করে দাও এইভাবে কিন্তু কয়েকদিন কাটার পরে যখন আল্লাহর ওই বান্দে তিনজন বাবা প্রত্যেকদিন আল্লাহর বিরাদার এই বান্দার কবরকে ওনার আব্বা জানের কবরকে জিয়ারত করতে আসেন আর কয়েক মাস কাটার পরে পুনরায় যখন আল্লাহর ওলি দেখছেন কি যে কবরের মধ্যে আযাব হচ্ছিল বিরাদার আছে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে খিলখিল করে হাসতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ খিলখিল করে এই যাও যাও আশিক ওই দাদি আমার দেবে হ্যাঁ জানি দাদি দেবে যাও যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা জানকে মহব্বত করে দেন আব্বা জানের কথা বলছি মা জানের কথা বলছি বিরাদার আল্লাহ জামির নারে তাকবীর নারে রিসালাত এক বস্তা সিমেন্টের দাতা মোহাম্মদ জামির শেখ মোহাম্মদ জামির শেখ আল্লাহর ঘরকে ভালোবেসে এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও এবার আল্লাহর ওলি দেখছেন কি আল্লাহর ওই বান্দা খিলখিল করে হাসতে আছে কবরের মধ্যে আল্লাহর ওলি বলছেন এর কারণ কি গো আল্লাহ কয়েক মাস পূর্বে আল্লাহর এই বান্দা তো কবরের মধ্যে আযাবে ছিল আজকে খিলখিল করে হাসতে আছে এর কারণ কি কিছুক্ষণ পর দেখছেন ওই তিনজন কন্যা আবার আব্বা জানের কবরকে জিয়ারত করতে আসছেন বলুন সুবহানাল্লাহ ওই দেখেন মা ওই দাদি আমার আল্লাহর ঘরকে ভালোবেসে 200 টাকা দিয়েছে যা দিয়েছে আল্লাহ এই 200 টাকা নয় আপনি মনে করছেন এটা 200 টাকা না 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 এই টাকা 200 টাকা হাসরের ময়দানে 2 লক্ষ টাকার নেকি আপনি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর বাবা ওলি বলতেছেন ওগো আল্লাহর কারণ কি দেখছেন তো ওই তিনজন কন্যা চলে আসছেন আব্বা জানের কবরকে জিয়ারত করতে আর ওই তিনজন কন্যাকে বলতেছেন ওগো কন্যা তোমার আব্বা জানের কবর আমি দেখলাম তোমার আব্বা জান কবরের মধ্যে এমন শান্তির মধ্যে আরামের মধ্যে ঘুমাচ্ছেন আর সারা আরামের মধ্যে তিনি খিলখিল করে হাসতে আছেন আজ তোমার আব্বা জান আর ভয়ঙ্কর আযাবে নয় তিনি আল্লাহর রহমত পেয়ে আল্লাহর দয়া পেয়ে তোমাদের দোয়ার কারণে তোমার আব্বা জানের কবর আযাবকে আমার আল্লাহ maaf করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাই মা বোনেরা আব্বা জান যদি কবরে চলে যায় আব্বা জানের জন্য 100 টাকা 200 টাকা যা পাবেন আব্বা জানকে ভালোবেসে দেন ওই আব্বা জানের মহব্বতে ও বিরাদার মুসলমান আমি আব্দুল সালাম আমার আব্বা জান কি করে আমাকে পড়ালেখা করার জন্য আমার আব্বা জান কি করে বিরাদার কি করে দিন মজুরি খাটেন মিস্ত্রির কাজ করেন লেবারি করেন একটাই কারণ যে আমার সন্তান একটু খুব ভালো লেখাপড়া শিখবে ভালো বিরাদার স্কুলে আমার সন্তানকে পড়াবো ভালো মাদ্রাসায় পড়াবো আর ভালো মাদ্রাসায় পড়ার পরে আমার সন্তান যখন পাগড়ি মাথায় নিয়ে বিরাদার মুসলমান
ওই আমার মসজিদের মধ্যে খুতবা দিবেন গো, আমার সিনাটা এত বড় হয়ে যাবে। সত্যি ঘটনা বলি, আমি আব্দুল সালাম, আমার আব্বা জান বেরাদার, আমি যখন বেরাদার আমার বাড়িতে যাই, আর আমার বাড়িতে গিয়ে যখন আমি মসজিদে খুতবা দিই, যখন কোনো মিলাদ মাহফিলে আমি যখন এরকম চেয়ারে বসে বক্তব্য দিই, আমার আব্বা জান নিচে বসে আমার কথা শ্রবণ করে, আর আমার আব্বা জানের অন্তরটা বেরাদার ভরে যায়, অন্তরটা ভরে যায়। কারণ আমার সন্তান আজকে আমার থেকে উঁচু জায়গার মধ্যে আমার আল্লাহ বসিয়েছেন। ওই সন্তান যখন আমি মারা যাব, আমার ওই সন্তান আমার জন্য আল্লাহর দরবারে দুটি হাত তুলবে গো, আর দুটি হাত তুলে বেরাদার আমার জন্য অঝর নয়নে কান্না করবে, আমার জন্য কান্না করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাদার মানুষের এমন একটা জিনিস করেছেন, যদি নিজের আত্মীয়র যদি কেউ মারা যায়, দেখবেন তার অন্তর থেকে কান্না আসে না গো, অন্তর থেকে কান্না আসে। আর যদি আত্মীয় না হয়, ভাড়াটা লোক যদি আপনি যান, দেখবেন আপনার আত্মীয় মারা গেল, আপনার যদি মনে করেন কানবো না, তাও কিন্তু আপনার অন্তর থেকে কান্না ভেসে আসবে। কারণ আপনার তার সঙ্গে একটা রক্তের সম্পর্ক আছে। বিরাদার মুসলমান, আপনি যখন আব্বা জানের জানাজাটাকে সামনে নিয়ে যখন জানাজা পড়তে শুরু করবেন, আপনাকে কাঁদতে হবে না, অটোমেটিক আপনার অন্তর থেকে কান্নার আওয়াজ ভেসে আসবে, কান্না আপনার ভেসে চলে আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কান্নাটাকে এতই পছন্দ করবেন, এতই পছন্দ করবেন যে মহান রব্বুল আলামিন ওই কান্নার বিনিময়ে ওই বাবাকে হাসরের ময়দানে কি করবেন, আরশের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমি আপনাদেরকে কি বলতেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা কোথায় এলেন, ওই মদিনা শরীফের মধ্যে এলেন। বিরাদার মুসলমান, তখন ওই বিরাদার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তিনি বসবাস করতে শুরু করলেন, এবার কিন্তু আমার রাসূলে পাক বিরাদার মুসলমান কয়েক মাস, 7 মাস ধরে দোজাখানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলমান ওই আইয়ুব আনসারীর ঘরের মধ্যে তিনি কিন্তু আরাম করলেন। আর আইয়ুব আনসারী 7 মাস ধরে রাসূলের ফয়েজ তিনি হাসিল করলেন, রাসূলের সঙ্গে ওঠা বসা শুরু করতে লাগলেন। ও বিরাদার মুসলমান, মা ও বোনেরা গো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 মাস ধরে যখন আইয়ুব আনসারীর বাড়িতে ছিলেন, এবার যখন মসজিদে বিরাদার মুসলমান নবমী যখন তৈরি হয়ে গেল, রাসূলের হুজরাখানা যখন তৈরি হয়ে গেল, আমার দোজাখানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আইয়ুব আনসারীর ঘর থেকে হুজরাখানার মধ্যে চলে গেলেন। আর হুজরাখানার মধ্যে যাওয়ার পরে কয়েকদিন কাটার পরে আমার দোজাখানের বাদশা বিরাদার এবার তিনি বললেন, এবার একটা মসজিদকে নির্মাণ করা যাক। ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। বিরাদার মুসলমান, ওই মসজিদে নববীটাকে নির্মাণ করার জন্য একটা জায়গাকে তিনি পছন্দ করলেন। ওই জায়গাটা হলো হযরতে আইয়ুব আনসারীর বাড়ির পাশে। জোরে সুবহানাল্লাহ। আইয়ুব আনসারীর বাড়ির পাশে, আইয়ুব আনসারীর বাড়ির পাশে যখন জায়গাটা দেখলেন, ওই জায়গাটা একটা খাজুরের বাগান ছিলেন, একটা বাগান ছিলেন। ওই বাগানটাকে তিনি ক্রয় করতে চাইলেন। তো সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই বাগানের পয়সা আমি নেব না, হাসরের ময়দানে ওই বাগানের পয়সা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক ছিলেন কে জানেন? দুজন এতিম সন্তান। দুজন এতিম সন্তান যখন ওই বাগানের মালিক আমার দোজাখানের বাদশা তখন এতিম সন্তানের কাছে গেলেন। এতিম সন্তানের কাছে যাওয়ার পরে ওই সন্তানকে বলতেছেন, এই এতিম সন্তানেরা, তোমার ওই জায়গাটা বাগানটাকে আমরা নিতে চাই। এই জায়গার মধ্যে মসজিদে নববীকে বানাবো, মসজিদে নববী তৈয়ার করব। মুসলমানের বিরাদার, ওই জায়গা যখন ওনাদের এতিমের কাছে গেলেন, এতিম বাচ্চাদেরকে
বলতেছেন বলো 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 এই বাগানের কিমত তোমরা কত নেবে এতিম বাচ্চা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই বাগানের কিমত আমরা নিতে চাইবো না নিব না নেব না ইয়া রাসূলুল্লাহ এই বাগান আমরা এরকম আল্লাহর রাস্তায় দান করে দিলাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না 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 এই বাগানের বেরাদার পয়সা তোমাদেরকে নিতে হবে হযরতে আবু বকর সিদ্দিক যে আবু বকর সিদ্দিককে বেরাদার রাসূল করিম এমন এমন ভালোবেসেছিলেন বাবা আবু বকর সিদ্দিক নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন আজ সিদ্দিকের রওজা আবু বকর সিদ্দিকের মাজার শরীফ কোথায় আছে গো নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের মাজার বেরাদার মুসলমান আমি আপনাদেরকে একটু আবু বকর সিদ্দিকের ঘটনা শোনাই বেরাদার মুসলমান ওগো মা জননী ওই হযরতে আবু বকর এত ধন সম্পদের মালিকানা ছিলেন তিনি কিন্তু রাসূলের মহব্বতের কারণে রাসূলকে ভালোবেসে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের রাস্তায় খরচা করে দিয়েছিলেন আল্লাহর রাসূলের জন্য খরচা করে দিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক যখন মারা যাবেন তার পূর্বে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর ডাক দিলেন আর ডাক দেওয়ার পরে বলতেছেন হে আবু বকর ডাক দিয়ে বলতেছেন হে আমার সাথী সঙ্গীরা হে আমার বন্ধুরা আমি যখন মারা যাব আমার যখন রূহটাকে আল্লাহর ফেরেশতা কবজ করে নিয়ে চলে যাবে আমার লাশটাকে তোমরা কি করবে সুন্দর করে গোসল করে জানাজা পড়ে আমার লাশটাকে তোমরা মসজিদে নববীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়ে দরজার সামনে গিয়ে আমার লাশটাকে তোমরা রেখে দেবে কতই ভালোবাসে দেখুন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন আমাকে গোসল করার পরে কাফন পরার পরে আমার লাশটাকে তোমরা দাফন করবে না আমার লাশটাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজার পাশে রেখে দেবে দরজার কাছে রেখে দেবে আর দরজার কাছে যাওয়ার পরে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজকে এমন একজন ব্যক্তির লাশ তোমার দরজার সামনে এনেছি তোমার রওজার সামনে এনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আবু বকর যে আবু বকর আপনি যখন হিজরত করতেছিলেন ওই আবু বকর যখন গারে হিরার মধ্যে বেরাদার মুসলমান ওই আবু বকর যখন আপনি বেরাদার ওই গুহার মধ্যে ছিলেন যখন শত্রুরা আপনাকে তাড়া করেছিল ওই শত্রুরা যখন আপনাকে মারবার জন্য আটাক করেছিল মারবার জন্য তাড়া করেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি তখন কি করেছিলেন ওই গুহার মধ্যে আরাম করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাঙ্গের মধ্যে মাথা রেখে আপনি আরাম করছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন ঘুমাচ্ছিলেন একটা সাপ আবু বকর সিদ্দিকের পায়ের আঙ্গুলে যখন কামড়িয়ে দেয় ওই সাপের দংশন আবু বকর সিদ্দিক সহ্য করেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নিজের থুতু মুবারককে বের করে ওনার ওই সাপ কাটা যে জায়গার মধ্যে সাপে দংশন করেছিল ওই জায়গার মধ্যে আপনি লাগিয়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আজকে সেই ব্যক্তির জানাজা আপনার দরজার সামনে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তির জানাজা ওই ব্যক্তির লাশ দরজার সামনে আছে আপনি দরজাটাকে খুলে দেন আবু বকর সিদ্দিক বলেছিলেন হে আমার সাথী সঙ্গীরা দরজার সামনে যাবার পরে বলবে তোমার দোস্ত তোমার কাছে এসেছে তোমার দোস্ত তোমার কাছে এসেছে তোমার বন্ধু তোমার কাছে এসেছে এই ডাক
আমরা দেবে দরজাটা যদি খুলে যায় ওই দরজাটা খুলে যদি যায় দরজাটাকে খুলে তোমরা কি করবে আমার লাশটাকে নবীর রওজার সাইডে দাফন করে দেবে আমার সাথী সঙ্গীরা আর যদি দরজাটা না খুলে গো দরজা যদি না খুলে কুফলুল মানে তালা ওই তালাটা যদি না খুলে আমার লাশটাকে তোমরা এনে ওই কবরস্থানে দাফন করে দেবে আবু বকর সিদ্দিক এই কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আর সেই আবু বকর সিদ্দিকের কথা মতো সাহাবায়ে কেরামরা নবীর লাশকে আবু বকর সিদ্দিকের লাশকে দরজার সামনে আনলেন দরজার সামনে আনার পরে যখন বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই গারে রাসূল আপনার দরজার সামনে যখন বললেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আর ওই মাজার থেকে আওয়াজ আসে বলছে রাসূলকে ওই মধ্য দোস্তকে দোস্তের কাছে আসতে দাও বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও আজকে কোনো দরজা রুখতে পারবে না কোনো তালা রুখতে পারবে না সঙ্গে সঙ্গে তালাটা খুলে গিয়ে দরজা যখন খুলে গেল ওনার আবু বকর সিদ্দিকের লাশকে বিরাদার মুসলমান ওই জায়গার মধ্যে দাফন করে দিলে কেন কারণ আবু বকর সিদ্দিক নিজের সমস্ত ধন সম্পদ রাসূলের রাস্তায় খরচা করে দিয়েছিলেন আর আমরা 10 টাকা যদি আল্লাহর ঘরে দিই 50 বার ভাবি 10 টাকা চলে গেল এই 10 টাকা থাকলে তো বিরাদার অনেক কিছু হতো 50 টাকা থাকলে তো একদিনকার দোকান হতো আমরা ভাবি মা ওগো মা কিছুই কাজে আসবে না বিরাদার মুসলমান মায়ের কতটা বড় মর্যাদা মান সম্মান দেখুন বিরাদার মুসলমান আর মা কতটা বড় দয়ালু একজন সন্তান মাহে রমজানের সময় মদ্যপান করে বাড়িতে এসেছে আর ওনার আম্মা জান মাহে রমজানের রোজা রেখেছেন আম্মা জান যখন মাহে রমজানের রোজা রেখেছেন আর ওনার সন্তান কিন্তু আস্তে 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 অনেক ধন সম্পদের মালিকানা হয়েছিলেন সন্তান কি করলেন আমার কাছে তো অনেক টাকা আমার কাছে তো অনেক পয়সা হয়েছে সন্তান কি করলেন এখন তো আমার রক্তের জোর আছে টাকা আছে আমার কাছে এখন আমি কি রোজা রাখবো মাহে রমজানের সময় ওই সন্তান মদ্যপান করে বাড়িতে এলেন মদ্যপান করে বাড়িতে আসার পরে মা জননী বলতেছেন বাবা তুমি কেন আজকে মদ্যপান করেছো মাহে রমজান পবিত্র রহমতের মাস এই মাসে সবাই উপবাস রয়েছে সবাই অনাহারে রয়েছে আর এই ইফতারের সময় তুমি আজকে মদ্যপান করে বাড়িতে চলে এসেছো এই কথা যখন মা জননী যখন সন্তানকে বললেন সন্তান তখন রাগান্বিত অবস্থায় মাকে একটা চড় মেরে দিলেন মা জননীকে যখন একটা চড় মেরে দিলেন ওই মা জননী বিরাদার জ্বলন্ত আগুন ওই চুলোতে বিরাদার রুটি সেকছিলেন মা জননী এক চড় মারার কারণে আমার দয়াবতী মা অন্ধকার বিরাদার ওই জ্বলন্ত আগুনের মধ্যে মা পড়ে গেলেন মা জননী যখন অন্ধকার বিরাদার মা জননী জ্বলন্ত আগুনে যখন পড়ে গেলেন ওই মা জননীকে চড় মারার কারণে ওই মা জননী যখন আগুনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে ওই মা জননী আগুনে জ্বলে বাবা তিনি মারা গেলেন ওই মা জননী যখন মারা গেলেন ওনার সমস্ত পাড়া প্রতিবেশীরা ওই সন্তানকে দরজার মধ্যে ঘরের মধ্যে ভরে দিয়ে খিল লাগিয়ে দিলেন দরজাটাকে লাগিয়ে দিলেন ওনার স্ত্রী বাবা
অঝর নয়নে কান্না করে মাকে মেরে দিয়েছে। সন্তান কিন্তু জানে না মদ্যপান করার অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় মাকে চড় মেরে দিয়েছে। মা জননী মারা গেল চড় মারার কারণে। সারাদিন উপবাস ছিল। ওই মা জননী ইফতারের নাস্তা তৈয়ার করছিলেন গো বাবা। আর নাস্তা তৈয়ার করার সময় ওই সন্তান ঢুকেছিল। তিনি রাগান্বিত অবস্থায় চড় মেরে দিয়েছেন। সন্তানকে যখন ঘরের মধ্যে ভরে দেওয়া হলো, মা তখন বলতেছেন মরার পূর্বে, এই গ্রামবাসীরা, আমার সন্তান আমাকে চড় মেরেছে গো এই মাহে রমজানের মাসে। গ্রামবাসীরা, আমি যদি মারা যাই, আমার লাশটাকে, আমার সন্তানকে তোমরা দেখতে দেবে না। আমাকে দাফন করার সময় আমার সন্তানকে তোমরা দাফন করতে দেবে না। ব্রাদার মায়ের কথা মতো ওই গ্রামবাসীরা সন্তানকে বেরাদার ঘরের মধ্যে আটকে রাখলেন। ওই মা জননী এই কথা বলতে বলতে মারা গেলেন। যখন সকাল হয়ে গেল, ব্রাদার মা জননীকে যখন কবরস্থ করে চলে এলেন সমস্ত গ্রামবাসীরা, সন্তান যখন ঘরের মধ্যে ছিলেন, যখন নেশাটা কেটে গেলেন, ওই সন্তান তখন বলতেছেন, দরজার খিলটাকে নাড়া দিচ্ছেন। এমন তো অবস্থায় ওনার স্ত্রী দরজাটাকে খুলে দিলেন। দেখছেন কি ওই সন্তান, ওনার স্ত্রী বিরাদার ওই সমস্ত কাপড় চোপড় গুলো গোছাল করতে শুরু করেছেন। বিরাদার গোছাচ্ছেন, প্যাকিং করছেন। ওই ওনার বিবি বলতেছেন, আমি আর তোমার ঘরে থাকবো না, থাকবো না, আমি মায়ের বাড়ি চলে যাব। যে সন্তান মার সেবা করতে পারে না, যে সন্তান বাবার সেবা করতে পারে না, যে সন্তান মাকে সেবা করতে পারে না, মাকে চড় মারতে পারে, বাবাকে চড় মারতে পারে, ওই সব বেরাদার ওই স্বামীর ঘর আমি করতে পারবো না। তিনি বিবি কিন্তু তিনি প্যাকিং করতে শুরু করেছেন। ওনার স্বামী তখন জোর হাতে ধরেছে, দুটি হাতে ধরে বিবির হাতে ধরে বলতেছে, ওগো আমার বিবি, বলো বলো কি হয়েছে? আজকে আমার মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না কেন? ওনার বিবি তখন বলতেছেন, ওগো প্রাণের স্বামী, যখন আগত কালকে মাহে রমজানের মাসে যখন আপনি মদ্যপান করে বাড়িতে এসেছিলেন, ওই সময়টা ছিল ইফতারের সময়। আর আপনি মদ্যপান করে এসে বাড়িতে যখন বেরাদার উঁচু আওয়াজে চিৎকার করছিলে, মা তখন তোমার মা জননী তোমাকে একটা কথা বলেছিল যে, কেন বাবা এই মাহে রমজান মাসে তুমি মদ্যপান করেছো? আর মদ্যপান করে কেন তুমি বাড়িতে চিৎকার করছো? বেরাদার মুসলমান, এই কথা যখন বাবা বিবি তখন স্বামীকে শোনাচ্ছেন, স্বামী বলতেছেন, আমার মা এখন কোথায় বলো? বিবি বলতেছেন, ওগো প্রাণের স্বামী, ওই মাকে তুমি রাগান্বিত অবস্থায় একটা চড় মেরেছিলে। আর চড় মারার কারণে ওই মা জননী তোমার আম্মা জান জ্বলন্ত আগুনে, ওই রুটি শেখার আগুনে পড়ে গিয়েছিল। বেরাদার মুসলমান, ওই মা জননী আগুনে পড়ে গিয়ে তিনি তোমার আম্মা জান ইন্তেকাল করেছে। আর তাকে বেরাদার দুনিয়ায় তুমি দেখতে পাবে না। ওই মা আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। সন্তান তখন নজর নয়নে কান্না করে, ওগো আমার প্রাণের বিবি, বলো বলো বলো, কেন তুমি আমাকে একবার ডাকো নাই? ওগো আমার বিবি, কেন তুমি আমাকে বলো নাই? প্রাণের বিবি বলতেছেন, ওগো প্রাণের স্বামী, এই জন্যই আমি ডাকি নাই, কারণ তোমার মা মরার পূর্বে বলে গিয়েছিল যে আমার সন্তান যেন আমার লাশটা না দেখে, আমার সন্তান আমাকে যেন দাফন না করে। সন্তান তখন বাবা অঝর নয়নে কান্না করে গো। কান্না করতে করতে সন্তান বলতেছেন, যে হাত দ্বারাই আমি মাকে মেরেছি, যে হাত দ্বারাই আমি মাকে আঘাত করেছি, ওই হাতটাকে ওই সন্তান একটা কুড়ুল নিয়ে ওই নিজের হাত
হাতটাকে কেটে দিলেন। হাতটাকে কাটার পরে সন্তান কান্না করে, আমি কেমন এমন খুব বড় অন্যায় করে ফেলেছি। ও আমার মহান রব্বুল আলামিন, আমার কাছে টাকা এসে গিয়েছিল, আমার কাছে অনেক ধন সম্পদ হয়ে গিয়েছিল, সেই জন্যই আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মহান রব্বুল আলামিন বলে, এ বান্দা, তোমার মাকে তুমি আঘাত করেছো, মায়ের অন্তরে আঘাত দিয়েছো গো। ওই মা তোমাকে যদি ক্ষমা না করে, তুমি অন্ধকার কবরে শান্তি পাবে না, পাবে না। সন্তান তখন বেরাদার মুসলমান এমন কি করেছিলেন, একবার নয়, একবার নয়, তিনি বাবা কয়েকবার হজ করেছিলেন। তিনি একবার নয়, 60 বার হজ করেছিলেন। ওই সন্তান বেরাদার যখন হজ করতে আসেন, হযরতে মালিক বিন দিনার তখন দেখলেন কি, সমস্ত একদিন হজ করতে আসলেন হযরতে মালিক বিন দিনার, উনি যখন হজ করতে আসলেন, দেখছেন কি, একবার হজ করতে এসে উনি কয়েকবারও হজ করতে এসেছেন। এইবার তিনি হজ করতে এসে দেখছেন অনেক মানুষ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে মালিক বিন দিনার বলতেছেন, ওগো আমার আল্লাহ, এই সবার হজকে তুমি কি কবুল করেছো? আমার মহান রব্বুল আলামিন বলতেছে, সবার হজকে কবুল করেছি, কিন্তু একজনের হজকে আমি কবুল করি নাই। উনি হলো সেই গুনাহগার সন্তান, সে ওনার আম্মা জানকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। ওই মালিক বিন দিনার তিনি খুঁজতে বের হয়ে গেলেন কোন মানুষের যে হজটা কবুল হয় নাই। আস্তে আস্তে যখন তিনি খুঁজতে বের হয়ে গেলেন, দেখছেন কি, ওই ব্যক্তির বেরাদার, যে ব্যক্তির গ্রামবাসীরা ওনারা যখন একটা জায়গার মধ্যে আছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই মজলিসের মধ্যে, বলো বলো বলো, তোমাদের মধ্যে এই নামে একজন ব্যক্তি আছে, ওই নামের ব্যক্তিটাকে আমি কোথায় পাবো? ওই ব্যক্তি তখন বলতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরিফ শেখ 2000 কত টাকা বললেন ভাই? 2001 টাকা আলাদি টোলার এই মসজিদে দান করেছেন। আর কি বলেছেন জানেন? যে সমস্ত গ্রামবাসীর জন্য দোয়া করতে বলেছে। বলেছে এখনই দোয়াটা করতে। তা আমরা সবাই আল্লাহর দরবারে দুটি হাত তুলে সকলে দুই হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ মহান রব্বুল আলামিন, আজ 2 দিন ধরে তোমার মাওলা গো মসজিদকে সৌন্দর্য বানাবার জন্য এই 2 রাত্রি প্রোগ্রামের আয়োজন করেছো গো আমার আল্লাহ। ও গো আমার আল্লাহ, কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত বাবাজি ও ভাইরা, মা ও বোনেরা, কেউ 5000, কেউ 2000, কেউ 3000, কেউ 4000, কেউ মাওলা 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে গো আল্লাহ। কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 বস্তা সিমেন্ট, মাওলা গো কেউ ইট দিয়েছে মাওলা গো। মাওলা যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছেন গো আল্লাহ, মাওলা গো তাদের জীবনের মাওলা সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। তাদের বাড়ি থেকে জেনারে কাল থেকে পরকাল গমন করেছে, সকলের মাওলা গো কবরের মধ্যে পৌঁছে দাও। ওগো মহান রব্বুল আলামিন, তোমার একজন বান্দা আজকে তোমার ঘরে 2001 টাকা দান করেছে গো আল্লাহ। দান করে মাওলা গো নিজের জন্য নয়, নিজের মাওলা গো মায়ের জন্য নয়, নিজের বাবার জন্য নয়, মাওলা গো সবার জন্য দোয়ার জন্য দরখাস্ত করেছে গো আল্লাহ। সবাইকে স্মরণ করেছে মাওলা মাবুদ। এই মাওলা গ্রামে যত অসুস্থ ব্যক্তি আছে গো মাওলা, তাদের সকলকে তুমি সুস্থ করে দাও। যারা হসপিটালের বেডে আছে, তাদের শরীরকে সুস্থ করে দাও।
যেনারা বাড়িতে আছে গো মাওলা, মাওলা উঠতে পারে না, চলতে পারে না গো মাওলা, তাদের সকলের শরীরকে তুমি সুস্থ করে দাও মাওলা গো। যে বান্দা তোমার দরবারে দান করেছে মাওলা, দোয়ার জন্য দরখাস্ত করেছে, তার শরীরকে তুমি সুস্থ রেখো মাওলা। তেনাদের বাড়ি থেকে যেনারা কবরস্থ হয়ে গিয়েছেন, তেনাদের সকলের কবরের মধ্যে পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা দেখুন নিজের জন্য নয় সবার জন্য দোয়া করলেন, অসুস্থ ব্যক্তির জন্য। আল্লাহ তিনারও শরীরকে জানো। যাই হোক, এই কথাটা বলে আমি আমার বক্তব্য ইতি করব। বিরাদার মুসলমান, আল্লাহর ওই বান্দা যখন দেখছেন কি হ্যাঁ ওই ব্যক্তিটা এমন ব্যক্তি যে তার কোনদিন তাহাজ্জুদেরও নামাজ কাজা নয়, সর্বদা সর্বদা ওই ব্যক্তি নামাজ অবস্থায় থাকেন। আল্লাহর ওই বান্দা বলতেছেন কি ব্যাপার, যে ব্যক্তি সব সময় নামাজ অবস্থায় থাকে, মুসল্লার মধ্যে থাকে, আর তুই এতবার হজ করার পরেও তার হজকে আল্লাহ কবুল করলেন না, কারণ কি? এবার তিনি সেই সমস্ত ঘটনাগুলো ওই ব্যক্তির কাছ থেকে শুনলেন। ওই সাহাবায়ে কেরামের কাছে শোনার পরে তিনি বলতেছেন যে মাকে আমি আঘাত করার জন্য আমার হজকে আমার আল্লাহ কবুল করে নাই। ওগো আল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি ভুল করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ গো আমার আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও। তখন এই ভুলকে সমস্ত ভুলের কারণের জন্য সাহাবায়ে কেরামরা সকলে মিলে ক্ষমা চাইলেন। তো বিরাদার মুসলমান, ওনার আম্মা জানের তরফ থেকে সেই সন্তানকে আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সন্তানকে মাফ করে দিলেন, আর সেই সন্তান মাফ করার কারণে আসমান থেকে গায়েবী আওয়াজ এসে বলতেছেন ওই যে ব্যক্তির হজকে কয়েকবার করার পরেও কবুল হয় নাই, আজকে সেই ব্যক্তির হজকে আমি কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, ছোট্ট একটা নাত পড়ে আমার বক্তব্য ইতি করব। কবি বলতেছেন গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদনী ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদনী ওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি অগরণটি কোথায় পেলে, ও গো সাদা ফুলকে প্রশ্ন করি অগরণটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের দাঁত তিরঙ্গা খেয়ে গুটকা খেয়ে বিড়ি খেয়ে পান খেয়ে এমন করে দিয়েছি, যদি একবার হেসে দিই বাবা মনে হয় ইটের গোড়া অতটা লাল হয় না, এমন পান খেয়ে যুবক ভাইরা আমরা করেছি। আর মসজিদে যখন যাই তো যখন আজান হয়ে যায়, জানেন আজান হয়ে গেল তো মুসল্লি বলছি
আজান হয়ে গেল, দাঁড়া দাঁড়া দুটান বিড়ি মেরে ফেলে দিল, আর তার দাঁত একবারে কালো বাবা, কয়লার মতো, কালো কয়লার মতো। আর নবীর দাঁত, নবী কি আমাদের মতো? না না। তাই কবি কি বলছে দেখুন, সাদা ফুলকে প্রশ্ন করি অগরণটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর একটা নাত আমি নাটটা নিজেই লিখেছি, নাটটা যদি ভালো লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কবি কি বলছে দেখুন, মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মদিনা 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 সোনারই মদিনা দয়ারই মদিনা, মদিনাতে যাব মনে এই তামান্না, মদিনাতে যাব মনে এই তামান্না, ও গো দয়া রাসূল ডাকো না মদিনা, ও গো দয়া রাসূল ডাকো না মদিনা, মদিনাতে যাব মনে তামান্না, মদিনাতে যাব মনে তামান্না, ও গো দয়া রাসূল ডাকো না মদিনা, ও গো দয়া রাসূল ডাকো না মদিনা, মদিনা 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 সোনারই মদিনা দয়ারই মদিনা, মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, কি বলতেছেন, মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, যেথায় নবী বসতেন সেখানে চুমিব, জোরে বলুন সুবহানাল্লাহ, মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, যেথায় নবী বসতেন সেখানে চুমিব, ও গো দয়ার নবী, ও গো দয়ার নবী ডাকো না মদিনা, ও গো দয়ার নবী ডাকো না মদিনা, মদিনা 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 মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, মদিনার অলি গলি ঘুরে যে দেখিব, যেথায় নবী বসতেন সেখানে চুমিব,
মদিনার ধুলাবালি সুরমা বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি কি বলছেন? মদিনার ওই ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা আমি চোখে যে লাগাবো, চোখে যে লাগাবো, চোখে যে লাগাবো। মদিনা মদিনা দয়ারে মদিনা, চলো যাই সকলে সোনার মদিনা। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল বা বান্দা। তো বিরাদার, আজকে যা কিছু আলোচনা করা হলো হাদিস ও কোরআন থেকে, আমরা সবাই সেই হাদিস ও কোরআনের প্রতি আমল করার চেষ্টা করব। কয়েকটা কথা শেষ করার পূর্বে, আগামী গতকাল থেকে আজকে পর্যন্ত আপনারা জলসা শুনলেন নাকি গো? জলসা শুনলেন। তো জলসা শোনাটা বড় কথা নয় মা ও বোনেরা, জলসা শোনাটা বড় কথা নয়, শোনার পরে আমল করাটা হলো সব থেকে বড় বড় বড়। কোন বক্তা কিরকম গজল পড়লো, কোন বক্তা কিরকম তার সুরে বক্তব্য দিল, এটা দেখবেন না। কোন বক্তা কিরকম কথা বললো সেটা দেখবেন। বিরাদার মুসলমান, একটা কথা আমি অনুরোধ করে বলবো মা ও বোনেদেরকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, সত্যই সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে অনেক জীব জন্তু রূপে পাঠাতে পারতেন, কিন্তু না পাঠিয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি অনুরোধ করে বলবো মা ও বোনেরা, একটুকু সেই সৌন্দর্যটা আপনাদের যে সৌন্দর্যটা একটুকু হেফাজতে করবেন। কারণ এই সৌন্দর্যটা যদি আজকে আপনি হেফাজত করেন, হাসরের ময়দানে এই সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন। বাড়ি থেকে যখন বের হবেন, খাস করে মা ও বোনেদেরকে বলছি, যখন বাড়ি থেকে বের হবেন একটু পর্দা সহিত বের হবেন। জলসা শুনছেন, এই কথাটা একটু আমল করবেন। কয়েকটা কথা আজকে আমি বলছি। প্রথমত কথা হলো যে আপনার শরীরের হেফাজত করবেন। দ্বিতীয় কথা হলো স্বামীর সেবা করবেন। স্বামী যদি কোনো কাজে কর্মে যায়, তো স্বামী যদি একটু রাগান্বিত অবস্থায় যদি বাড়িতে ফিরে, একটুকু মুচকি হেসে স্বামীর সঙ্গে কথা বলবেন, স্বামী আনন্দ পাবেন। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে যাবেন, একটুকু স্বামীকে এক লোটা বা কিছু পানি স্বামীকে একটা জগে করে দেবেন, মগে করে দেবেন, স্বামী অত্যন্ত খুশি হবেন। বিরাদার মুসলমান, আর যদি যুবক ভাইরা, আপনাদের যদি মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে সেই মা বাবার একটুকু সেবা করার চেষ্টা করবেন। কারণ ওই মা বাবা আপনাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। অতএব সেই মাকে কষ্ট দিবেন না। আর মাদেরকে বলবো যে শ্বশুর বাড়িতে আপনারা এসেছেন, শ্বশুর বাড়িতে এসে যেরকম মাকে ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন, শ্বশুর বাড়িতে এসে ওই শ্বশুর শাশুড়িকে ওইরকম করে ভালোবাসবেন, আমার আল্লাহ খুশি হবেন। কারণ আপনি যদি আজকে শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসেন, আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন। কথাটা আমার একটু লক্ষ্য রাখবেন আমি কি বলতেছি।
আপনি একদিন শ্বশুর হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন। তো যদি আপনি এরকম আচার যদি বোমার সঙ্গে করেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে করেন, ওই বোমা কিন্তু আপনার সঙ্গে পরবর্তীতে ওইরকম আচার আচরণ করবে। তো এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, আর নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ শেষ অবস্থায় আল্লাহ রসুল যখন বিদায় নিচ্ছিলেন, আল্লাহ রসুল যখন বিদায় নিচ্ছিলেন, শেষ কথা কি বলেছিলেন জানেন? সালাত, নামাজ, নামাজ। যখন মসজিদে নববীর কাছে মা আয়েশার ঘর ছিলেন, আল্লাহর সাইড থেকে দেখছেন যে নবী আমার দোজাহানের বাদশা, দেখছেন কি আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কিরাম দেখে বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরামরা, আমার মাথাটাকে একটু তুলে দাও, আমি একবার সেই নামাজ পড়াটাকে দেখতে চাই। শেষ অবস্থায় নামাজ। সাহাবায়ে কিরামরা রাসূলের মাথাটাকে একটু ঘাটটাকে তুলে দিলেন, আর শেষ অবস্থায় সেই নামাজটাকে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পরে ইহকাল থেকে পরকাল গমন করে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। আমরা আর রাসূলকে দেখতে পাবো না। সেই নামাজের কথা রাসূল বারে বারে বলেছেন। আল্লাহর কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ 82 জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা সালাতকে কায়েম করো এবং যাকাত দাও, সালাতকে কায়েম করো এবং যাকাত দাও। তো যাই হোক, এই সমস্ত কথাগুলো একটুকু হৃদয়ে অন্তরে গেঁথে নেন যে আজকে আমি জলসাতে এসেছি, আজ থেকে ইনশাআল্লাহুল আজিজ নামাজি হয়ে যাব, তাকি পরেশগার হয়ে যাব। এই বলে আমার বক্তব্য করছি। বলার ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে নিজের সন্তান হিসেবে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।